गुड इवनिंग एवरीबॉडी, वेलकम बैक टू आवर चैनल AMR हैप्पी मोमेंट्स। आज 24 ডিসেম্বর 2024 ইভিনিং আর আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের লাইটিং এনজয় করতে, পার্ক স্ট্রিটে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এবার পার্ক স্ট্রিট বলতে গেলেই একটু পার্ক স্ট্রিটের হিস্ট্রি বলা দরকার আমি মনে করি। দ্যাট ইজ পার্ক স্ট্রিট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 1773 থেকে 1789 সাল 1773 to 1789 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজে ইম্পে তার বাসভবন ছিল পার্ক স্ট্রিটে এবং তার বাসভবনের আশপাশ পুরো ডিয়ার পার্ক দিয়ে সুসজ্জিত ছিল। সেইখান থেকেই নামকরণ পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিটের আমরা একটু যদি হিস্ট্রি ঘাঁটি তাহলে দেখতে পাবো পার্ক স্ট্রিটকে সাহেবের পাড়া নামে পরিচিত। ডিউরিং দ্য ব্রিটিশ রুল এটাকে সাহেবের পাড়া বলা হতো, পরেও অনেকেই সাহেবের পাড়া বলতো। তো আমরা অনেকেই ওয়েস্ট বেঙ্গলের অনেকেই ডিসেম্বরের 25 থেকে 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি এর মধ্যে পার্ক স্ট্রিটে যেতে চাই, পার্ক স্ট্রিটের লাইটিংটা দেখতে চাই এবং সেখানে কিছু নস্টালজিক মুহূর্ত কাটাতে চাই। তাই আপনারা আমাদের ভিডিও দেখুন, দেখে এখানে লাইটিং উপভোগ করুন। আর যারা এখনো যাননি তারা চেষ্টা করুন পার্ক স্ট্রিটে গিয়ে কিছুটা মুহূর্ত কাটানোর জন্য। আচ্ছা, এই হচ্ছে সেই অ্যালেন পার্ক, যেই অ্যালেন পার্কের কথা বলছিলাম। এই অ্যালেন পার্ক অ্যাকচুয়ালি মূল অনুষ্ঠানটা ক্রিসমাসের সময় এই অ্যালেন পার্কেই হয়, কিন্তু আমরা 24th ইভিনিং এ এই অ্যালেন পার্কে গিয়ে দেখলাম এখানে প্ল্যাকার্ড লাগানো আছে যে অ্যালেন পার্ক উড বি ক্লোজ ফর 24th, 25th and 1st জানুয়ারি। সরি, 1st জানুয়ারি নয়, 31st ডিসেম্বর। অ্যাকচুয়ালি অ্যালেন পার্কের অনুষ্ঠান শুরু হয়েছে ডিসেম্বরের 19 তারিখ থেকে এবং চলবে ডিসেম্বরের 30 তারিখ অবধি। গুড ইভিনিং এভরিওয়ান, আমি মৌসুমি। এই সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দিনটা ছিল 24শে ডিসেম্বর, যেটা তোমাদেরকে অলোক আগেই বললো। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, দারুণ মজা হচ্ছিল। তোমরা যদি কোনোদিন না দেখে থাকো এই লাইটিং, তো আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে অবশ্যই একবার এসে কিন্তু এই লাইটিংটা দেখো। ভীষণই সুন্দর, খুব ভালো লাগবে। দারুণ সুন্দর লাইটিং। মোটামুটি 2 কিলোমিটার পর্যন্ত মনে হচ্ছে, আমি ঠিক পারফেক্ট বলতে পারছি না, 2 কিলোমিটার পর্যন্ত মনে হচ্ছে এই লাইটিংটা বিস্তৃত। দারুণ সুন্দর, মানে খুব ভালো অ্যাটমসফিয়ার। ওখানে গেলে মন খুব ভালো হয়ে যাবে একদম। আমরা যেহেতু সাঁতরাগাছিতে থাকি, তাই আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। তোমরা যদি পার্ক স্ট্রিট যেতে চাও বাসে করে, তাহলে সাঁতরাগাছি থেকে যে কোনো ধর্মতলাগামী বাসে উঠলেই তোমাদের পার্ক স্ট্রিট নামিয়ে দেবে। পার্ক স্ট্রিট যাওয়াটা তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানো, সবাই তোমরা যেতে পারবে। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তখন ঘড়িতে রাত 12টা বাজে। ওই জন্য আমরা একটুখানি কেক খাবো বলে সামনে ফ্রুডিস ছিল, ফ্রুডিসে আমরা কেক খেতে গেছিলাম। ফ্রুডিস তোমরা সবাই চেনো, আর যারা জানো না তাদের জন্য বলি, এই ফ্রুডিস হচ্ছে কেকের জন্য ভীষণই বিখ্যাত আর দারুণ টেস্টি কেক পাওয়া যায় এই দোকানটায়। এরপর আরও একটু হাঁটাচলা ঘোরাঘুরি করে তারপর 12:30 নাগাদ আমরা ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ঘড়ির কাঁটায় তখন 12টা বেজে গেছে। তাই তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই দিনটা খুব ভালোভাবে কাটিও। আমি যেহেতু ব্লগটা পরে আপলোড করছি, সেহেতু তোমাদের এখনই জানাচ্ছি মেরি ক্রিসমাস। আর একটা ইনফরমেশন তোমাদের একটু দিয়ে রাখি, তোমরা যদি এই লাইটিং দেখতে যেতে চাও, এই 25 ডিসেম্বরের অনেক আগেই এটা স্টার্ট হয়ে যায়। এবারে তো 19 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তোমরা একটু ফলো করো পেপার, তাহলেই তোমরা দেখতে পাবে কবে থেকে স্টার্ট হচ্ছে। তোমরা একটু আগে যাওয়ার চেষ্টা করো, নাহলে এখানে ভীষণই ভিড় হয়। আর আমি তো তোমাদের বলবো যে 25 ডিসেম্বর না যেতে, এখানে প্রচণ্ড ভিড় হয়, সেরকমভাবে তোমরা কিছু দেখতে পাবে না। নয় আগে যাও, নয় পরে যাও। এটা মোটামুটি 31 ডিসেম্বর পর্যন্ত থাকে। আর তোমরা নয় আগে যাবে, নয় পরে যাবে। এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কিন্তু একটা নতুন পরের ব্লগ।